ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের হাইড্রোলিক পাওয়ার, হাইড্রোলিক মেশিন বা হাইড্রোলিক ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, এই নিয়ে ডিসকাস করব। হাইড্রোলিক মেশিন বা আমরা যেটাকে হাইড্রোলিক মেশিন বা ফ্লুইড মেকানিক্স বলে থাকি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আজকের এই টপিকটা নিয়ে ডিসকাস করব। দেখো, সমস্ত পিডিএফ কিন্তু আগের ভিডিও আমি ফ্লুইডের কিছু কিছু জিনিসগুলো বলেছি, সেগুলো একটু শুনে নেবে। ঠিক আছে, এইটা হচ্ছে মেন পার্ট বলতে গেলে তোমাদের। ঠিক আছে, ইন্ট্রোডাকশানে কী বলা আছে দেখো, ইন্ট্রোডাকশানে বলা আছে ফ্লুইডস অফ দ্য মেকানিক্স অফ দ্য বেসিক্স অফ দ্য স্টাডি। ফ্লুইড আমরা যে মেকানিক্স আমরা পড়াশোনা করব সেগুলো কি ফিজিক্যাল behaviors of the fluid systems, the law of the governor their of behavior। মানে ভৌত বিজ্ঞান, ফিজিক্যালি আমরা যেগুলো তরলের মধ্যে দেখতে পাই, লিকুইডের মধ্যে দেখতে পাই, গ্যাসের মধ্যে দেখতে পাই, সেইগুলোই নিয়ে আমরা এই একটা সাবজেক্ট তৈরি করেছি, সেটা হচ্ছে ফ্লুইড মেকানিক্স। ঠিক আছে, অ্যাকশন অফ দ্য ফোর্স, দ্য ফ্লুইড অফ রেজিস্ট্যান্স অফ দ্য ফলো অফ দ্য প্যাটার্ন, ফ্লুইড ইজ দ্য ফিউদার অফ দ্য সাব ডিভাইডেড অফ দ্য টু লিকুইড অ্যান্ড গ্যাস। মানে আমরা কি বলতে গেলে ফ্লুইডকে আমরা সাব ডিভাইড করে থাকি, মানে সলিড আমরা ব্যবহার করে থাকি, কিন্তু আমরা মেনলি যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে সলিড আর লিকুইড, মানে লিকুইড এবং গ্যাস দুটো কিন্তু ইউজ করে থাকি। ঠিক আছে, দি লিকুইড অফ দ্য গ্যাসেস দ্য habit of the difference of the characteristics on the account thereof different the molecular and the structure। মানে আমাদের ফ্লুইডের মধ্যে যে মলিকিউলগুলো থাকে, লিকুইড যে পজিশান দিয়ে ফ্লো করে থাকে একটা ডাইরেকশানে, ধরো ফর এক্সাম্পল আমি আগের ভিডিও বলেছিলাম ইম্প্যাক্ট জেটের মধ্যে আমরা ধরো ফর এক্সাম্পল হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার প্ল্যান্টে আমরা যে লিকুইড বা জলটাকে একটা কিসে থাকে, জলটা আমাদের একটা ড্যামের মধ্যে থাকে বা রিজার্ভারের মধ্যে থাকে, রিজার্ভারের মধ্যে টেনে একটা সেরকম একটা পাইপ থাকে, দেখবে সেই পাইপটার নাম কি পেনস্টকের মাধ্যমে একটা লার্জ ডায়ামিটার পাইপ হয়, যেটা কংক্রিট স্টিল দিয়ে বা কংক্রিট দিয়ে তৈরি হয়, যেখানে আমাদের পাইপ দিয়ে আমাদের জলটা ফ্লো করে আসে এবং ফ্লো করে আমাদের নজেলের মাধ্যমে সেটা নিচে পড়ে যায় টেল রেস, এবার সেই জিনিসটাকেই করে একটা আউটার ডাইরেকশানে পাঠিয়ে দেয়। ঠিক আছে, তো সেই আউটার ডাইরেকশান আর একটা হুইল লাগানো থাকে বা সেটাকে পেল্টন হুইল বলে থাকি, পেল্টন হুইল টারবাইন বা আমাদের ইম্পালস টারবাইন, যেটা আমাদের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ভ্যানা আর একটা হচ্ছে রোটার। ঠিক আছে, এই দুটো আমাদের পার্ট থাকে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের লিকুইডটাকে ফ্লো করে। ঠিক আছে, তারপরে যে ডিজাইন ফ্লুইড মেকানিক্স অফ কভার মেনি অফ দ্য এরিয়া অফ দ্য লাইফ। মানে আমাদের ফ্লুইড মেকানিক্সটা আমরা মেনি অফ এরিয়া, যে এরিয়ার মধ্যে কভার করবো সেটা যে ডিজাইন উইথ দ্য রেঞ্জ অফ দ্য স্ট্রাকচার, ড্যাম, ক্যানেল, ওয়ার, ইটিজি। ঠিক আছে, মেশিনারি যেমন পাম্প অফ টারবাইন। ঠিক আছে, তাহলে ডিজাইন হাইড্রোলিক স্ট্রাকচার মানে হচ্ছে যেখানে আমাদের এনার্জিকে প্রোগ্রেস করানো হয়। এনার্জি বলতে কোন এনার্জি, মেকানিক্যাল এনার্জি হতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে। যেমন হাইড্রোলিক মেশিনে আমরা কি এনার্জি কনভার্ট করে থাকি, মেকানিক্যাল এনার্জি টু হাইড্রোলিক এনার্জি টু কনভার্ট মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, এবং হচ্ছে পাম্প কি জিনিসটা, পাম্প ইজ এ ডিভাইস হুইচ ইজ দ্য মেকানিক্যাল এনার্জি টু কনভার্ট ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক আছে, ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করে থাকি। টারবাইন হচ্ছে আমাদের ওই একই কাজ, টারবাইনও হচ্ছে একটা এনার্জি কনভার্ট করা হয় বা এনার্জি প্রোগ্রেস করা হয়, যেখানে কি হয় মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, মানে মেকানিক্যাল এনার্জির সাথে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি যখন কনভার্ট করে থাকি টারবাইনে। ঠিক আছে, তারপরে ডিজাইন অফ কমপ্লেক্স অফ দ্য নেটওয়ার্ক অফ দ্য পাম্পিং অফ দ্য পাইপ লাইন ফর ট্রান্সমিটেড অফ দ্য লিকুইড ফ্লো অফ দ্য ওয়াটার অফ দ্য পাইপ ডিস্ট্রিবিউট অফ দ্য সার্ভিস লাইন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কি বলতে গেলে এক ধরনের আমাদের ডিজাইন নেটওয়ার্কের ক্ষেত্রে যে পাম্পিং ও পাইপ লাইন আমাদের থাকে ট্রান্সমিটেড অফ দ্য লিকুইড, যেমন আমাদের ফর এক্সাম্পল হাইড্রো ইলেকট্রিসিটির যেটা প্ল্যান্টে যে একটা লম্বা ধরনের দেখবে পাইপ থাকে, এরকম সেই পাইপ ধরনের যে আমাদের লিকুইডটা ট্রান্সমিট করা হয়। ঠিক আছে, ফ্লুইড কন্ট্রোলার ডিভাইস বোথ অফ নিউমেট্রিক অ্যান্ড হাইড্রোলিক। মানে ফ্লুইড আমাদের একটা কন্ট্রোল ডিভাইস, যেখানে আমাদের দুদিক থেকে নিয়ে আমরা ফ্লুইডকে মানে কন্ট্রোল করতে পারি। নিউমেট্রিক হচ্ছে আমাদের রিয়ারে কনভার্ট করা হয়, যেখানে আমাদের কম্প্রেসারকে ব্যবহার করা হয়। হাইড্রোলিকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হেভি লোড ট্রাক, তারপরে হচ্ছে আমাদের হেভি টুল কোম্পানির যেগুলো আছে, হাইড্রোলিক মেশিন হয়, হাইড্রোলিক জ্যাক হয়। ঠিক আছে, সেই জ্যাকের মাধ্যমে আমাদের ট্রাকের মধ্যেও হাইড্রোলিক সিস্টেম করা
করা থাকে। দেখবে যখন লরি করে যে এগ্রিকালচার এরিয়ার মধ্যে যারা চাষবাস করে দেখবে ধান তুলে আনে ট্রাকে করে, যে ট্রাক্টর যেটাকে আমরা বাংলায় বলি, তো সেই ট্রাক্টর করে তুলে এনে কি করে দেখবে এক ধরনের ব্রেকটাকে যখনই ইনপুট দিল তখন ট্রাকের উপরে উঠে যায়, কিন্তু লরি ট্রাক ওঠে না, ট্রাকের পিছনটা যেটা থাকে সেটা উঠে যায়। তো সেটা হচ্ছে আমাদের কি হাইড্রোলিক সিস্টেমের মধ্যে পড়ে। তারপর যে ডিজাইন দ্য অ্যানালাইজিং অফ দ্য গ্যাস টারবাইন অ্যান্ড দ্য রকেট ইঞ্জিন এয়ার ক্যাপ, ঠিক আছে। যখন গ্যাস টারবাইনে মেনলি আমরা কি করে থাকি, গ্যাস টারবাইনে কম্প্রেসার থাকে, কম্বাস্টার চেম্বার থাকে, তারপরে হচ্ছে এক্সস্ট গ্যাস থাকে, ঠিক আছে। দুটো সাইকেলের উপরে নির্ভর থাকে, ওপেন সাইকেল ক্লোজ সাইকেল, ঠিক আছে। পাওয়ার জেনারেশন ফ্রম দ্য হাইড্রোলিক অ্যান্ড স্টিম গ্যাস টারবাইন, ঠিক আছে। পাওয়ার জেনারেশন, তারপর বলে দিলাম যে গ্যাস টারবাইন, রকেট ইঞ্জিন এইগুলোতে আমাদের ডিজাইন করা থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে পাওয়ার জেনারেশন ফ্রম দ্য হাইড্রোলিক সিস্টেম অ্যান্ড গ্যাস টারবাইন, ঠিক আছে। পাওয়ার জেনারেশন আমাদের নর্মালি পাওয়ার জেনারেশন যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোলিক অ্যান্ড স্টিম অ্যান্ড গ্যাস টারবাইন। পাওয়ার জেনারেশন কোথায় করা থাকে, মানে যেখানে পাওয়ার ট্রান্সমিশন করা হয়, কোথায় হাইড্রোলিকেও করে হয়, হাইড্রোলিকেও তো ট্রান্সফর্ম করা হয়, মানে এনার্জি মানেই তো আমাদের পাওয়ার, মানে পাওয়ার প্ল্যান্ট আমরা কি জানি, পাওয়ার প্ল্যান্ট হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার হচ্ছে আমাদের এনার্জি, যেটাকে আমাদের hydraulic and gas turbine method of device the measurement of pressure of velocity of the fluid of into motion, ঠিক আছে। তো আমাদের মেথড অফ ডিভাইস অফ মেজারমেন্ট অফ প্রেসার অ্যান্ড ভেলোসিটি, মানে চাপ এবং বেগ, যেটা আমাদের গতির মাধ্যমে আমরা যে পদ্ধতিতে পরিমাপ করে থাকি, ঠিক আছে। তারপরে কি যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন হচ্ছে এ ডাইমেনশন অফ নেম অফ ডিসক্রাইব অফ দ্য মেজারেবল অফ দ্য ক্যারেক্টারিস অ্যান্ড দ্য অবজেক্ট অফ দ্য মাস অফ লেন্থ অফ দ্য টেম্পারেচার ইত্যাদি, ঠিক আছে। ডাইমেনশন হচ্ছে একটা নাম যেটা আমাদের ডেসক্রাইব করা হয়, মেজারেবল মানে মাপের ক্ষেত্রে, যেমন কোনো অবজেক্টকে মাসকে অবজেক্ট করে থাকি তার ডাইমেনশন, তারপরে যে লেন্থকে কোনো একটা অবজেক্টের লেন্থকে, টেম্পারেচারকে, ঠিক আছে। এইগুলো আমাদের একটা মেজারেবল মধ্যে পড়ে, ঠিক আছে। ফান্ডামেন্টাল ডাইমেনশন, ফান্ডামেন্টাল মাস লেন্থ টাইম, ঠিক আছে, এইগুলো। তারপরে যে মাস লেন্থ টাইম টেম্পারেচার, ঠিক আছে। ইউনিট অ্যান্ড ডাইমেনশন ডেনসিটি, মাস পার ইউনিট ভলিউম, যেটা ইউনিট হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউ, ঠিক আছে। নিউটন কার ইউনিট, ফোর্সের ইউনিট, ঠিক আছে। এক্সপোজ অফ দ্য টার্ম দ্য মাস অ্যান্ড অ্যাক্সিলারেশন অ্যাকর্ডিং টু নিউটন সেকেন্ড ল অফ মোশন। তাহলে আমাদের নিউটন কটা ল আবিষ্কার করেছেন, 3টে, ঠিক আছে। স্যার আইজাক নিউটন হচ্ছে ফার্স্ট ল, সেকেন্ড ল, এই ফার্স্ট নিউটন ল, সেকেন্ড নিউটন ল, থার্ড নিউটন ল, ঠিক আছে। তো 3টে ল, তার মধ্যে সেকেন্ড ল মোশন যেটা আছে সেটা আমাদের অ্যাকর্ডিং টু যেটা আছে বলতে গেলে আমাদের ফোর্সকে এক্সপোজ করা হয়, ঠিক আছে। নিউটন দ্যাট অফ দ্য ফোর্স হোয়েন দ্য অ্যাপ্লাইড মাস 1 কিলোগ্রাম গিভেন দ্য অ্যাক্সিলারেশন 1 মিটার স্কোয়ার বাই সেকেন্ড। তাহলে ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে সেকেন্ড ল কী হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে সেটাকে আমরা কিলোগ্রাম মাইনাস মিটার স্কোয়ার দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। পাস্কেল হচ্ছে একজন বিজ্ঞানী যিনি প্রেসারকে এক্সপ্লেনেশন করেছিলেন। কি বলছে, পাস্কেল ইজ দ্য প্রেসার দ্য প্রডিউস অফ দ্য ফোর্স দ্য নিউটন দ্য ইউনিফর্মলি অ্যাপ্লাইড অফ দ্য এরিয়া 1 মিটার স্কোয়ার। প্রেসার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে, যেটাকে নিউটন পার মিটার স্কোয়ার দিয়ে ধরা হয়, ঠিক আছে, যেটা আমরা পাস্কেল বা PE, ঠিক আছে, PA, ঠিক আছে। তো জুল হচ্ছে জুল the work done when the application of joule the 1 Newton displacement work force per unit area equal to Newton পার মিটার, ঠিক আছে। জুল যেটাকে ডিনোট করে থাকে। ওয়াট হচ্ছে এ ওয়াট অফ রিপ্রেজেন্টিং অফ দ্য ওয়াককে আমরা রিপ্রেজেন্টিং করি ওয়াটে। জুল অফ দ্য পার ডান দ্য সেকেন্ড পাওয়ার হচ্ছে ওয়াক ডান পার ইউনিট এরিয়া, ঠিক আছে। ওয়াক ডান পার ইউনিট টাইম, ঠিক আছে। পাওয়ারকে আমরা বলতে গেলে কার্যর হারকে আমরা কি বলে থাকি, ক্ষমতা বলে থাকি। ওয়াক ডান পার ইউনিটে মানে ওয়াক বাই টাইম হচ্ছে কাজ বাই সময় হচ্ছে আমাদের কার্য বাই সময় হচ্ছে আমাদের ক্ষমতা, ঠিক আছে। এবার হচ্ছে ডেন্সিটি অ্যান্ড মাস ডেন্সিটি। দি ডেন্সিটি অর মাস ডেন্সিটি ফ্লুইড অফ দ্য ডিফাইন দ্য রেশিও অফ দ্য মাস দ্য ফ্লুইড অফ দ্য ভলিউম, ঠিক আছে। দ্য মাস পার ইউনিট ভলিউম অফ দ্য ফ্লুইড অফ ইজ কল্ড হচ্ছে ডেন্সিটি বলতে মাস অফ ফ্লুইড বাই আমরা যেটাকে রো দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এরম দেখবে সিম্বল আছে,
ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ডেনসিটির সিম্বল। ঠিক আছে, এইটা হচ্ছে ডেনসিটির সিম্বল। ঠিক আছে, তো এটা হচ্ছে ডেনসিটির সিম্বল, যেটাকে মাস পার বলতে গেলে তরলে ফ্লুইড মাস অফ ফ্লুইড, ভলিউম অফ ফ্লুইড। ঠিক আছে, ভর বাই আয়তন। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে আমাদের। দেখো, দি ভ্যালু অফ দ্য ডেনসিটি ওয়াটার ইজ 1000 কিলোগ্রাম পার মিটার কিউ। ঠিক আছে, জলের ডেনসিটি হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউ। ঠিক আছে, এইটা স্পেসিফিক ওয়েট অ্যান্ড স্পেসিফিক ডেনসিটি। স্পেসিফিক ওয়েট অ্যান্ড ডেনসিটি বলতে আমরা কি বুঝি? দেখো, দি রেশিও অফ দ্য বিটুইন দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড অফ দ্য ভলিউম। ঠিক আছে, তো আমাদের রেশিও বলতে গেলে স্পেসিফিক ওয়েট মানে স্পেসিফিক ডেনসিটি বা স্পেসিফিক ওয়েট মানে স্পেসিফিক ওজন বা স্পেসিফিক ডেনসিটি। স্পেসিফিক ওয়েট যেটাকে বলছি, স্পেসিফিক ডেনসিটিও সেটাকে বলছি। ঠিক আছে, যার রেশিও হচ্ছে আমাদের ওয়েট কি বলেছে ডাব্লিউ ওজন হচ্ছে ওয়েট অফ দ্য ফ্লুইড ভলিউম অফ ফ্লুইড। ঠিক আছে, তাহলে ওজন বাই আয়তন হচ্ছে আমাদের ফ্লুইডের ওয়েট। ঠিক আছে, ওজন এখানে দিয়েছে। স্পেসিফিক ভলিউম কি? ইট ইজ দ্য ডিফাইন দ্য ভলিউম দ্য ফ্লুইড দ্য অকার বাই দ্য ইউনিট অফ দ্য মাস অফ দ্য ভলিউম পার মাস অফ দ্য ফ্লুইড ইজ কল্ড হচ্ছে স্পেসিফিক ভলিউম। আপেক্ষিক ভর আপেক্ষিক আয়তন বলতে আমরা কি বুঝি? আপেক্ষিক আয়তন বলতে আমরা স্পেসিফিক ভলিউম, এইটা মাথায় রাখবে, এইটা সূত্র হলে আমাদের এইটা। ঠিক আছে, এইটা ভলিউম অফ দ্য ফ্লুইড অফ দ্য মাস অফ দ্য ফ্লুইড। ঠিক আছে, এইটা স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝি? ইট ইজ দ্য ডিফাইন দ্য রেশিও অফ দ্য ডেনসিটি অর দ্য ডেনসিটি। ঠিক আছে, অর ডেনসিটি ওয়েট ডেনসিটি অর ডেনসিটি। ঠিক আছে, ঘনত্বর ওজন অথবা ঘনত্ব, যেটাই আমরা যেটাই বলবো সেটাই হবে। ঠিক আছে, ফর দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য টেকিং দ্য ওয়াটার অফ দ্য গ্যাসেস দ্য ডাইমেনশন অফ দ্য কোয়ান্টিটি অফ ডিনোটেড দ্য লিকুইড। দেখো, এখানে লিকুইড হচ্ছে ওয়েট অফ ডেনসিটি অফ দ্য লিকুইড, ওয়েট অফ ডেনসিটি অফ দ্য ওয়াটার। ঠিক আছে, তরলের জলের যে ডেনসিটি থাকে যেটা লিকুইড মধ্যে পড়ছে, এবং ওয়েট অফ ডেনসিটি অফ দ্য ওয়াটার, এইটাকে ডিনোট করা হয়। ঠিক আছে, এখানে প্রবলেম দিয়েছে, দেখো, ক্যালকুলেশন অফ ডেনসিটি অফ স্পেসিফিক ওয়েট দ্য ওয়েট অফ দ্য 1 লিটার অফ দ্য পেট্রোল অফ দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ 0.7। তাহলে তোমাকে ডেনসিটি বার করতে হবে। ঠিক আছে, ডেনসিটি কীভাবে করবে? স্পেসিফিক ওয়েট দিয়ে দিয়েছে 1 লিটার যে পেট্রোল আছে সেটা স্পেসিফিক ওয়েট এবং স্পেসিফিক গ্র্যাভিটি যেটা আছে দিয়ে দিয়েছে। তাহলে ডেনসিটি অফ লিকুইড হচ্ছে এস। ঠিক আছে, স্পেসিফিক গ্র্যাভিটি ডেনসিটি ইকুয়াল টু, এখানে দেখো রো দিয়ে 0.7কে ইন্টু 1000 দিয়ে গুণ করেছে, 1000 দিয়ে গুণ করে কত হচ্ছে? 700 কিলোগ্রাম পার মিটার কিউ। ঠিক আছে, এখানে স্পেসিফিক ওয়েট হচ্ছে ওয়েট ইন্টু রো ইন্টু জি। ঠিক আছে, রো হচ্ছে আমাদের কত দিয়েছে? 700, আর হচ্ছে আমাদের আমরা 1 নিউটন কত ধরি? 9.81। ঠিক আছে, এটা দিয়ে ডিনোট করে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 6.867। ঠিক আছে, এটা হলো 1 নম্বর চ্যাপ্টার গেল। 2 নম্বরে কি বলা আছে? প্রপার্টিজ অফ ফ্লুইড। ঠিক আছে, প্রপার্টিজ অফ ফ্লুইড। ভেসকোসিটি। ভেসকোসিটি কি? Viscosity কি? Viscosity, it is the define the properties of the fluid, the which is the offer the resistance of the movement, the one layer fluid, the over the another the adjustable layer of the fluid। ঠিক আছে, তো আমাদের বলতে গেলে কি বলতে গেলে ভেসকোসিটি হচ্ছে আমাদের একটা প্রপার্টি। ঠিক আছে, প্রপার্টি হচ্ছে দু ধরনের, থার্মোডাইনামিক্সে পড়েছো। প্রপার্টি হচ্ছে এক্সটেন্সিভ প্রপার্টি, ইনটেনসিভ প্রপার্টি। ঠিক আছে, যার এক্সটেন্সিভ প্রপার্টি মানে হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট মাস থাকে আর একটা যে ডিপেন্ডিং মাস থাকে। ঠিক আছে, তো বলতে গেলে প্রপার্টি অফ দ্য উইচ ইজ দ্য অফার দ্য রেজিস্ট্যান্স টু দ্য মুভমেন্ট অফ দ্য ওয়ান লেয়ার, মানে একটা লেয়ারের মধ্যে যখন একটা ফ্লুইড বা লিকুইড যখন একটা লেয়ারের মধ্যে দিয়ে পাস করে, অন্য একটা লিকুইড যখন অ্যাডজাস্টেবল লেয়ারের মধ্যে ফ্লুইডটা কাজ করে, তখন সেটাকে বলা হচ্ছে ভেসকোসিটি। ঠিক আছে, দি ভেসকোসিটি অফ দ্য টুগেদার অফ দ্য রিলেটিভ ভেসকোসিটি কজেস অফ দ্য শিয়ার স্ট্রেস অ্যাক্টিং দ্য বিটুইন দ্য ফ্লুইড লেয়ার। ঠিক আছে, হলো। এবার হচ্ছে ভেসকোসিটির এখানেও কারণ দিয়েছে। ঠিক আছে, এখানে দেখো, এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে দেখো ভেলোসিটি কীভাবে কাজ করছে। এটা হচ্ছে পারপেন্ডিকুলারভাবে একটা স্ট্রেলায় একটা ভার্টিক্যাল ভেলোসিটি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সেস আর ইউ অ্যাক্সেসের একটা ছবি দিয়েছে, যেখানে ডিইউ বাই ডিওয়াই, যেটাকে গ্ল্যান্ড বলা আছে, গ্ল্যান্ড। ঠিক আছে,
তো এখানে বলেছে ভেসকোসিটি, ওই যে ছবিটা দেখেছো এখানে পুরো ইনফরমেশান দিয়ে দিয়েছে। দি টপ লেয়ার দ্য শিয়ার স্ট্রেস, মানে টপ যে লেয়ারটা আছে, দেখো টপ লেয়ার যেটা আছে এটা হচ্ছে টপ লেয়ার, ঠিক আছে। টপ লেয়ার যেটা আছে সেটা হচ্ছে শিয়ার স্ট্রেস, অ্যাডজাস্টেবল লেয়ার দ্য একটা হচ্ছে অ্যাডজাস্টেবল লেয়ার, একটা হচ্ছে লোয়ার লেয়ার, ঠিক আছে। শিয়ার স্ট্রেস অফ দ্য অ্যাডজাস্টেবল টপ লেয়ার, ঠিক আছে। দিস ইজ দ্য শিয়ার স্ট্রেস অফ দ্য প্রপোর্শনাল টু দ্য রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য ভেলোসিটি উইথ অফ দ্য রেসপেক্ট অফ দ্য ডিনোটেড বাই সিম্বল টাউ, ঠিক আছে। শিয়ার স্ট্রেসকে আমরা যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে আমাদের এখানে ভেলোসিটিটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যেটা আমরা ডিনোট করে থাকি সিম্বল টাউ দিয়ে, ঠিক আছে। টাউ ইকুয়াল টাউ প্রপোর্শনাল টু ডিউ বাই ডিওয়াই, ঠিক আছে। ডিউ বাই ডিওয়াইটা হচ্ছে কি, ওয়েন দ্য আমাদের মিউ হচ্ছে আমাদের কী বলে কোফিসিয়েন্সি অফ ফ্রিকশান, ঠিক আছে। তো কনস্ট্যান্স অফ দ্য এখানে কোফিসিয়েন্সি অফ ভেসকোসিটি হবে, ঠিক আছে। ওখানে আমরা মিউকে আমরা কোফিসিয়েন্সি অফ ফ্রিকশান, যেখানে ফ্রিকশান থাকবে সেখানে কোফিসিয়েন্সি হয়ে যাবে, এই কোফিসিয়েন্সি অফ ফ্রিকশান হয়ে যাবে, আর যেখানে ভেসকোসিটি সেখানে কোফিসিয়েন্সি অফ ভেসকোসিটি, ঠিক আছে। দ্য প্রপোর্শনাল অফ দ্য ইজ নোন অফ দ্য এফিসিয়েন্সি অফ ভেসকোসিটি অনলি অফ ভেসকোসিটি অফ দ্য ডিউ বাই ডিওয়াই, ঠিক আছে। ডিউ বাই ডিওয়াইকে রিপ্রেজেন্টিং করা হয় ভেসকোসিটি দিয়ে। শিয়ার স্ট্রেন্থ অফ দ্য ডিফরমেশন অর দ্য ভেলোসিটিকে মানে শিয়ার ডিফরমেশন করে, এবং যেটা আমাদের সূত্র আছে ইকুয়েশানে বেরিয়েছে মিউ ইকুয়াল টু আর বাই ডিইউ বাই ডিওয়াই, ঠিক আছে। এইটা এবার হচ্ছে কাইনোমেটিক ভেলোসিটি, কাইনোমেটিক ভেসকোসিটি। ইট ইজ দ্য ডিফাইন দ্য রেশিও অফ দ্য ডাইনামিক ভেসকোসিটি অ্যান্ড ডেন্সিটি অফ ফ্লুইড, মানে ডেন্সিটি অফ ফ্লুইড এবং ডাইনামিক ভেসকোসিটির মধ্যে যে রিলেশনশিপ বা রেশিও, যেটা রেশিও বেরোচ্ছে সেটাই হচ্ছে আমাদের কাইনোমেটিক ভেসকোসিটি, ঠিক আছে। ইট ইজ দ্য ডিনোটেড বাই দ্য সিম্বল হচ্ছে আমাদের নিউ ভেসকোসিটি বাই দ্য ডেন্সিটি রো ইন্টু বাই দ্য মিউ ইন্টু রো, মানে আমাদের কোফিসিয়েন্সি অফ ভেসকোসিটি বাই হচ্ছে আমাদের ডেন্সিটি, ঠিক আছে। দি ইউনিট অফ দ্য ভেসকোসিটি অফ দ্য সিজিএস ইজ কল্ড হচ্ছে পজ, ঠিক আছে। সিজিএস পদ্ধতির আমাদের ভেসকোসিটির একক কি, পজ, ঠিক আছে। ইকুয়াল টু অফ দ্য ডাইন মানে ডাইন সেকেন্ড বাই সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটাও দিয়ে ডিনোট করা হয়। দি ইউনিট অফ দ্য ভেসকোসিটি অফ মিটার স্কোয়ার দিয়ে, এই ফর্মুলাটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে কোনো অঙ্কতে লাগে, ঠিক আছে। মিটার স্কোয়ার বাই সেকেন্ড যখন আমাদের ফ্লুইডের অঙ্ক হবে এইটা আমাদের ক্যালকুলেশন হবে। দি তাস অফ দ্য ওয়ান স্ট্রোক হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার বাই সেকেন্ড, ঠিক আছে। এবার হচ্ছে নিউটন ল অফ ভেসকোসিটি। ইট ইজ দ্য স্টেট অফ দ্য শিয়ার স্ট্রেস ফ্লুইড অফ দ্য এলিমেন্ট অফ দ্য লেয়ার ডাইরেক্ট অফ প্রপোর্শনাল টু রেট অফ দ্য শিয়ার স্ট্রেস। দি কনস্ট্যান্স অফ দ্য প্রপোর্শনাল টু ইজ কল্ড হচ্ছে কোফিসিয়েন্সি অফ ভেসকোসিটি। ইট ইজ দ্য এক্সপোজ অফ দ্য টাউ ইকুয়াল টু হচ্ছে মিউ ইকুয়াল ডিউ বাই 1, ঠিক আছে। টাইপস অফ ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড, রিয়েল ফ্লুইড, নন নিউটন ফ্লুইড, আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, ঠিক আছে। টাইপস অফ ফ্লুইড হচ্ছে আইডিয়াল ফ্লুইড কি, আইডিয়াল ফ্লুইড হচ্ছে এ ফ্লুইড অফ দ্য কম্প্রেসিবল অফ দ্য হ্যাভিং দ্য ভেসকোসিটি ইজ নোন অফ দ্য আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড আমরা বলি যে ইমাজিনেশন অফ ফ্লুইড অফ দ্য ভেসকোসিটি, ঠিক আছে। কে বলছে দেখি না, আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি শোন, এক মিনিট এখানে থাক, এই দিকে থাক, ঠিক আছে। তো নন নিউটনাল ফ্লুইড এক হচ্ছে নিউটনাল ফ্লুইড, ঠিক আছে। আইডিয়াল প্লাস্টিক ফ্লুইড, এগুলো সারফেস টেনশন বলতে আমরা কি বুঝি, নর্মালি ভাষায় পাত্র ভাষায় শুনে নাও। ধরো এইখানে আমার পিয়ালার মধ্যে আমি তোমাদের এই জলটা ঢালছি, ঠিক আছে। দেখো এই জলটা ঢালার পর একটা এক্সপ্লেনেশন আমি লাস্টে দেখাবো সারফেস টেনশানে। এটা বলার পর আমি বলছি সারফেস টেনশন জিনিসটা কি, ঠিক আছে। The surface tension হচ্ছে surface tension of the define of the tensile force the on the surface of the liquid, the contact of the gases, the surface we have of the like of the under of tension। তাহলে যে মানে যে ফোর্সটা দাঁড়ো এই যে খালি তো নাকি না, এক মিনিট দাঁড়াও আমি তোমাদের করে দেখাচ্ছি সারফেস টেনশন জিনিসটা কি তোমরা দেখতে পাবে, ঠিক আছে। হ্যাঁ দেখো এই যে পানিটা আছে, এই জলটা আছে, এই জলটা একটা পাত্রর মধ্যে আছে, ঠিক আছে। এই জলটা যে এই যে দিশলাইটা ভাসছে কার কারণে, নিচই কি থাকে, টেনশন ফোর্স থাকে বা টেনসাইল ফোর্স থাকে, ঠিক আছে। বুঝে গেল? ওই যে আমি পাত্রর মধ্যে পানি দিয়ে দিশলাই কাঠি দিয়ে দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে তোমাদের ওই যে আছে সেটা হচ্ছে সারফেস টেনশানের কারণে হয়, ঠিক আছে।
the magnitude of the force per unit length, the free surface will be of the same value of the surface energy। ওই যে পানিটার উপরেও একটা সারফেস থাকে, ওই পানিটার উপরে কীভাবে ভাসছে, একটা লিকুইড বা একটা মলিকিউল মধ্যে আছে, ইন্টারনাল মলিকিউলগুলো ভেতরে কাজ করছে, তো সেই ক্ষেত্রে আমাদের সারফেস টেনশন ওইটাকে বলা হচ্ছে। ঠিক আছে, দেখো কনসিডারেশন অফ দ্য ড্রপ অফ দ্য লিকুইড অফ দ্য রেডিয়াস, কে বলছে আবার দেখি, দাঁড়াও 1 মিনিট। আচ্ছা ঠিক আছে দাঁড়াও 1 মিনিট বলছি। দেখো ফোর্স অন দ্য ড্রপলেট, এখানে হচ্ছে ওয়াটার ড্রপলেট অ্যান্ড প্রেসার ড্রপলেট, সারফেস টেনশন, এখানে সারফেস টেনশন হচ্ছে দেখো ফোর্স অফ ড্রপলেট, তাহলে ওই ডিসলাইকাটিটা কী হচ্ছে, ডিসলাইকাটিটার মধ্যে ড্রপ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে সারফেস টেনশন অফ দ্য লিকুইড অফ ড্রপলেট, এই যে ড্রপলেট যে লিকুইড যে ড্রপলেট ড্রপ হয়, তো সেই যে সারফেস টেনশন হয় টেনসাইল ফোর্স ডিউ টু অফ দ্য সারফেস টেনশন অ্যাক্টিং অফ দ্য অ্যারাউন্ড দ্য সার্কুলেশন অফ দ্য কাট অফ দ্য পজিশন। ঠিক আছে, দেয়ার অফ দ্য টু ফোর্স দ্য অপোজিট দ্য আন্ডার ইকুইলিব্রিয়াম অফ দ্য কন্ডিশন। ঠিক আছে, সারফেস টেনশন হলো বাবেল, দেখবে বেলুন যখন ফুলায় তো সেইখানেও আমাদের এয়ারটা কী হয়, অ্যাটমসফিয়ারের যে আমাদের মুখের যে এয়ারটা সেইগুলো ঢুকে যায় সেখানে, যেমন সব মানে যে সাবানটা থাকে সেই সাবানটার ক্ষেত্রেও আমরা করি। ঠিক আছে, আমি তোমাদের এক্সাম্পল দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর চ্যাপ্টার চলে গেল। ঠিক আছে, এবার হচ্ছে ক্যাপলারিটি। ঠিক আছে, ক্যাপলারিটি অফ দ্য ডিফাইন দ্য ফর্মস অফ দ্য রাইজেস অফ দ্য ফেল, একবার রাইজ করে একবার ফেল করে, লিকুইড ফেল করে, সারফেসের উপরে যখন লিকুইডকে ফেলা হয় তখন সেখানে রাইজ করে, মানে রাইজ মানে চলতি ভাষার মধ্যে মানে রাইজ করে এবং ফেল করে দুটো। ঠিক আছে, small tube of the relative of the adjustable of the general liquid of the held the vertical of the liquid, the rise of the liquid of the surface the is known of the Kepler rise করে এবং ফেল করে, লিকুইডটা ডিপ্রেশন করে, ডিপ্রেশন এক্সপেনশন অফ ক্যাপিলারি রাইজ। ঠিক আছে, এইগুলো আছে, এগুলো লাগবে না তোমাদের। ঠিক আছে, যেগুলো লাগবে সেগুলো। এবার হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা করে আমি এন্ড করে দেবো। ঠিক আছে, তোমাদের ক্লাস আমি ফের বলবো। ঠিক আছে, নেক্সট কবে নেবো ফ্লুইড মেকানিক্স বলে দেবো গ্রুপে। ঠিক আছে, আর আকাশ যেটা বলছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা দেখান। ঠিক আছে, দেখাচ্ছি 1 মিনিট, এটা করে নিই। প্রেসার মেজারমেন্ট সিস্টেম। ঠিক আছে, গেজেস প্রেসার অ্যান্ড ভ্যাকুম প্রেসার অ্যান্ড অ্যাবসোলিউট প্রেসার। প্রেসারকে মাপা হয় কিসে, প্রেসারকে মাপা হয় ম্যানোমিটার দিয়ে। ঠিক আছে, দিস ইজ দ্য প্রেসার অফ ফ্লুইড অফ মেজার অফ দ্য ডিফারেন্ট দ্য সিস্টেম ইন দ্য ওয়ান দ্য সিস্টেম মেজার অফ দ্য অ্যাবভ দ্য অ্যাবসোলিউট জিরো দ্য কমপ্লিট অফ দ্য ভ্যাকুম দ্য অ্যাবসোলিউট প্রেসার ইন দ্য আদার অফ সিস্টেমস অফ প্রেসার মেজার অফ দ্য অ্যাবভ দ্য অ্যাটমসফিয়ার প্রেসার অ্যান্ড গেজ প্রেসার। তো আমাদের গেজ প্রেসার এখানে অ্যাবসোলিউট প্রেসার হচ্ছে কি, অ্যাবসোলিউট প্রেসার হচ্ছে যে ডিফাইন দিয়েছে, ইট ইজ দ্য ডিফাইন দ্য প্রেসার হুইচ ইজ দ্য মেজার দ্য রেফারেন্স অফ দ্য অ্যাবসোলিউট ভ্যাকুম প্রেসার। অ্যাবসোলিউট ভ্যাকুম প্রেসার এবং যে রেফারেন্সের উপরে আমাদের প্রেসারকে পরিমাপ করা হয় সেটা হচ্ছে অ্যাবসোলিউট, মানে অ্যাবসোলিউটলি সেই প্রেসারটা কাজ করে। ঠিক আছে, গেজ প্রেসার ইট ইজ দ্য ডিফাইন দ্য প্রেসার অফ মেজার দ্য উইথ অফ দ্য হেল্প দ্য প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্ট, মানে যেটা প্রেসার আমরা যে মেজার করে থাকি, পরিমাপ করে থাকি কার দ্বারা, প্রেসার মেজারিং ইনস্ট্রুমেন্টের দ্বারাই। ঠিক আছে, যেখানে আমাদের অ্যাটমসফিয়ার যে স্কেল থাকে সেটা মার্ক করা থাকে জিরো মানে 0। দেখো দি প্রেসার অফ দ্য মেজার অফ ফলোয়িং দ্য ডিভাইস, একটা হচ্ছে ম্যানোমিটার আর একটা হচ্ছে মেকানিক্যাল গেজ। মেনলি আমরা ম্যানোমিটারের উপরেই কাজ করে থাকি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, যারা হায়ার স্টাডি করবে, যারা ল্যাবে যাবে তো তারা ম্যানোমিটার দেখতে পাবে, যখন বিটেক করবে তখন সেটা দেখতে পাবে। ম্যানোমিটার আর দ্য ডিফাইন দ্য ডিভাইস ইউজ ফর দ্য মেজারিং প্রেসার অফ দ্য পয়েন্ট অফ দ্য ফ্লুইড বাই দ্য ব্যালেন্সিং অফ দ্য কলাম দ্য ফ্লুইড দ্য আদার অফ দ্য কলাম অফ ফ্লুইড দেয়ার অফ দ্য ক্লাসিফাইড। ঠিক আছে, সিম্পল ম্যানোমিটার আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ঠিক আছে, ম্যানোমিটার হচ্ছে একটা ডিভাইস যেটা আমরা ব্যবহার করে থাকি প্রেসারকে একটা পয়েন্টে নিয়ে আসা হয়। ঠিক আছে, দেখবে রাজমিস্ত্রিরা যারা কাজ করে দেখবে দেয়ালের একটা সরু বাড়া পাইপ লাগানো থাকে, এরকম টুক করে পানিটাকে ফেলে দেয়, আবার ফু দেওয়ার পর সেই জিনিসটা ফুটো দিয়ে পানিটা বের হয়ে যায়, তো সেক্ষেত্রে উপর দিয়ে উঠে যায়। তো সেই একটা পয়েন্টকে ব্যালেন্স করার একটা ফ্লুইডের মধ্যে একটা যে আনাদার কলাম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্লাসিফাই হচ্ছে সিম্পল ম্যানোমিটার আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ম্যানোমিটার। ঠিক আছে, তাহলে মেকানিক্যাল গেজ কি, দেয়ার অফ দ্য ডিফারিং অফ দ্য ডিভাইস, এটা হচ্ছে এক ধরনের ডিভাইস হয় যেটা মেজারিং অফ প্রেসার অফ ব্যালেন্সিং অফ দ্য এটাও ব্যালেন্সিং করে, যেখানে টাইপোগ্রাম প্রেসার গেজ, বাউন্ডারি টিউব প্রেসার গেজ, ডেড ওয়েট প্রেসার গেজ, বিলো প্রেসার গেজ।
এবার হচ্ছে সিম্পল ম্যানোমিটার। সিম্পল ম্যানোমিটার হচ্ছে কনস্ট্যান্স অফ দ্য গ্লাস টিউব, মানে এক ধরনের গ্লাস টিউব থাকে যেখানে অনলি অফ দ্য ইট ইজ অফ দ্য ইনটু অফ দ্য প্রেসার অফ মেজারমেন্ট অ্যান্ড দেয়ার অফ দ্য আদার অফ দ্য ওপেন অ্যাটমসফিয়ার। হলো, তাহলে কি বলছে, একটা গ্লাস টিউবের মধ্যে দেখবে আমাদের যে নর্মালি যারা গাড়িতে গ্যারেজে যারা কাজ করে দেখবে টিউব দিয়ে পানিতে যেমন ইয়ে করে, ওই ধরনের একটা সরু টিউব থাকে। সেই টিউবের মধ্যে আমরা প্রেসার দিয়ে ওপেনলি অ্যাটমসফিয়ারটাকে ঢুকিয়ে দিই, ঠিক আছে। খোলা অ্যাটমসফিয়ারটা মানে যেটা বাতাস থেকে না আসে, বায়ু থেকে, আমাদের বাতাস থেকে, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আমাদের যদি আমরা যে বেলুন ফুলাই, তো বেলুন যখন ফুলাই তখন বেলুনের দেখবে বেলুন যখন ফুলাই তখন ফুলে যায়। তো তার কারণ কি, আমাদের যে হাওয়াটা, মুখের যে হাওয়াটা আছে, যে এয়ারটা আছে, সেটা বেলুনের মধ্যে আবদ্ধ হয়ে যায়, ঠিক আছে। একটা হচ্ছে পাইজোমিটার আর একটা ইউটিউব মিটার, ঠিক আছে। Piezometer ki, it is the simples of the manometer used for the measuring gauge, the one of the manometer connected of the where the pressure to be measure the open and atmosphere, মানে যখন খোলা অ্যাটমসফিয়ারকে একটা এন্ড দিয়ে ম্যানোমিটারের কানেক্টেড অফ দ্য পয়েন্ট, দুটো পয়েন্ট কানেক্ট করা থাকে, একটা পয়েন্ট একটা প্রেসার আর একটা অ্যাটমসফিয়ারের, যে খুলে আমাদের সেই অ্যাটমসফিয়ার দেখো এখানে দিয়েছে, এটা হচ্ছে পাইজো টিউব, ঠিক আছে, পাইজোমিটার টিউব। এখান থেকে পাইপ, এই পাইপ দিয়ে আমাদের ওপর দিয়ে লিকুইডটাকে বাড়ানো হচ্ছে। তো চলো আমি আকাশের যেটা বলছে সেটা আমি দেখিয়ে দিই, ঠিক আছে। তো দেখো আকাশ, দেখি আবার কি বলছে দেখি। আচ্ছা স্যার বলার পর আমি একটু বলবো, আচ্ছা ঠিক আছে তুমি বলবে। দাঁড়াও, এইটা হচ্ছে দেখো আকাশ, এটা হচ্ছে স্ট্রেস, ঠিক আছে। আকাশ মাইতি ভালো দেখবে, আর যেন বলুনি যেন, দাদা বুঝিয়ে দাও। স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেস আর এটা হচ্ছে স্ট্রেন, ঠিক আছে। এটা হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেন, এটা হচ্ছে স্ট্রেস লাইন। এটা স্ট্রেস মানে কি, স্ট্রেস হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক আছে। ফোর্স পার ইউনিট এরিয়া কি আমাদের স্ট্রেস, ঠিক আছে, যেটাকে আমরা নিউটন মিটার স্কোয়ার ধরে থাকি। এবং হচ্ছে এখানে দেখো একটা লাইন যায়, এইখান থেকে একটা লাইন ওঠে, ঠিক আছে, এখানে একটা লাইন ওঠে, এইখানে একটা লাইন ওঠে, এখানে একটা লাইন ওঠে, ঠিক আছে। এটা হচ্ছে দেখো এখানে হচ্ছে, এটা হচ্ছে যে স্ট্রেট লাইনটা থাকে, এটা হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এখান থেকে উঠলো, এখানে হচ্ছে একটা পয়েন্ট যায়, সেটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট যায়। তারপরে হচ্ছে এ থেকে বি পয়েন্ট, ঠিক আছে, বি পয়েন্ট, আর এখানে সি পয়েন্ট। তাহলে এ অ্যান্ড বি, সি এর মাঝে সিটা হচ্ছে আমাদের কি বলে, হ্যাঁ ইল্ড পয়েন্ট, আর এটা হচ্ছে ইলাস্টিক লিমিট আর প্লাস্টিক। ইলাস্টিক লিমিট বলতে কি বুঝি, ইলাস্টিক লিমিট বলতে আমাদের ধরো তোমাদের যে রাবার থাকে, রাবার কিরম টানো, তো টানলে কি হয়, রাবারটা আবার ছোট হয়ে যায়। বা গাটারকে যখন টানো তখন সেটা কি হচ্ছে, একটা লিমিট ক্রস করে না। লিমিট মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সীমাবদ্ধতা, ঠিক আছে। এর মধ্যে একটা টানলে আগের অবস্থায় এসে গেল, তো সেই ক্ষেত্রে সেটা হচ্ছে ইলাস্টিক লিমিট। আর প্লাস্টিক লিমিট মানে এরকম জোরে টানলে গাদারটা, ঠিক আছে, তখন সেই গাদারটা সেটা কি হলো, আগের অবস্থায় পেল না, সেটা হচ্ছে প্লাস্টিক লিমিট। মানে তোমাদের যে ইউটিএম মেশিন থাকে, ইউটিএম মেশিন যে থাকে, ইউটিএম মেশিনে কী থাকে, ইউনিভার্সাল টেস্টিং মেশিন যেটা থাকে, ইউনিভার্সাল টেস্টিং মেশিনের মধ্যে কী থাকে, ইউনিভার্সাল মেশিনে আমরা টেস্টিং করে থাকি মেটেরিয়াল, কোনো একটা পেসিমেন বা মেমএস বার বা ডাকটেল মেটেরিয়ালকে কী করে থাকি আমরা টেস্ট করে থাকি, কি দিয়ে, এই যে গ্রাফটা দিয়ে, ঠিক আছে। এই গ্রাফটা এর নিয়ে অলরেডি 3-4টে ভিডিও দেওয়া আছে অ্যাপের মধ্যে বা চ্যানেলের মধ্যে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি, ঠিক আছে। আর কিছু কারোর কোশ্চেন, দাঁড়াও দেখি। দাদা আমার সঠিক আছে, ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। চলো দাঁড়াও 1 মিনিট, তোমাদের ক্লাসের এইগুলো নামগুলো লিখবো আমি।